জান্নাতে যদি যেতে চান কোরআনকে নিজের জীবনে গ্রহণ করুন। যে কোরআন পড়তে জানে না, যে কোরআন পড়তে পারে না, মাটির নিচে মাটির উপরে জমিনের উপরে তার গৌরব করার মতো অহংকার করার মতো কিছু নেই। আপনি বিএ পাস করেছেন, এমএ পাস করেছেন, আপনি পিএইচডি করেছেন, ডক্টরেট করেছেন, আপনি বিএড করেছেন, এমএড করেছেন, আপনি কলেজের প্রফেসর, আপনি সায়েন্স পড়েছেন, টেকনোলজি পড়েছেন, আপনি বিএসসি এমএসসি ইত্যাদি করেছেন, কিন্তু আপনি কোরআন মাজিদ পড়েন নাই। আমি আজকের এই হাজার জনতার সামনে দৃঢ়তার সঙ্গে এই কথা বলে যেতে পারি, আপনার পড়ালেখাও সম্পূর্ণ, আপনার পড়ালেখাও সম্পূর্ণ, আপনার পড়ালেখাও সম্পূর্ণ, আপনি পরিপূর্ণ জ্ঞানী হতে পারেন নাই। যদি জ্ঞানী হতে চান, যদি মানি হতে চান, যদি সম্মানী হতে চান, যদি মর্যাদা বাড়াতে চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নাজাত পেতে চান, তাহলে কোরআনকে গ্রহণ করুন, কোরআনকে পড়ুন, নিজে পড়ুন, নিজের সন্তানকে পড়ান। আমি আপনাদেরকে অনুরোধ রেখে যাব, একজন কলেজের প্রিন্সিপালকে আমি চিনি, বর্তমানে আমি যেই সরকারি কলেজের প্রিন্সিপাল, ওই কলেজের আমার আগে যিনি প্রিন্সিপাল ছিলেন, এক সময়ে তিনি ছিলেন ডাক সাইডের বামপন্থী, ওই যে সেই রাজনীতির সঙ্গে জড়িত, এক সময় তিনি ছিলেন ছাত্র রাজনীতির এক মস্ত বড় মাস্তান, যার পকেটে থাকতো একেবারে তাজা গুলি ভর্তি পিস্তল। ওই মানুষটা একদিন এমন ভাবে পরিবর্তন হয়ে গেলেন, পাঞ্জাবি পরা শুরু করলেন, মাথায় টুপি দিলেন, তিনি ইসলামী পোশাক ধারণ করলেন, সারা জীবন চাকরি করে অবসরে গেলেন। গত কয়েকদিন আগে তার সঙ্গে আমার ওই যে সেই কথোপকথন হলো, একটা বিরাট বড় নিজে গিয়ে মাদ্রাসা করেছেন, কাছে বসে যখন আলাপ করতে লাগলাম, উনি আমার সিনিয়র, আমার আগে অবসর নিয়েছেন। আমি তার কাছে জানতে চাইলাম, স্যার আপনি পড়াশোনা করেছেন রাষ্ট্রবিজ্ঞানে, আপনি পড়াশোনা করেছেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, আপনি ছাত্র জীবনে ছিলেন এরকম আপনার জানি, আমাদের বয়স কাছাকাছি, আপনি কেন এই পরিবর্তন হলেন? আমার হাতটা চেপে ধরে এইভাবে বলছে, ছোট ভাই সব দেখলাম, সব করেছি, মাস্তানি করেছি, হইচই করেছি, ভাঙ্গাচোরা করেছি, পিটাপিটি করেছি, সব কিছু করার পরে চাকুরি জীবন শেষ করে এখন হিসাব মিলাইয়া দেখলাম যা করেছি ভুল করেছি, এখন একটু সঠিক কাজ করার জন্য মাদ্রাসা বানাইছি। এই প্রসঙ্গের আলোচনা শেষ। আমি কি বুঝাইতে পারছি? তাহলে আপনার আমার জীবনেও মাদ্রাসা এবং কোরআনের শিক্ষা কতটা প্রয়োজন একবার ভেবে দেখুন। এদিকে আর আমি আগাবো না। যে কোরআন পড়ে সে আলোকিত হয়, যে কোরআন পড়ে সে শান্তি পায়, যে কোরআন পড়ে তার হৃদয় বিগলিত হয়। ওই যে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার সঙ্গে একটু চলুন, একটা দৃশ্য দেখাবো। একজন ঘোড়ার পিঠে আর একজন তার পিছনে বসা আছে, ধীরে ধীরে ঘোড়া সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আর একজন দ্রুতগামী সেই ঘোড়া নিয়ে পিছনে পিছনে ধাবিত হয়েছে, হাতে তার তীর আর ধনুক, এমন করে ধনুক রেডি করেছে, তীর টানবে, ধনুকের মাথায় লাগিয়েছে, ছেড়ে দিবে, ওই লোকটার বুকটা বিদীর্ণ হয়ে যাবে, মুহূর্তের মধ্যে রক্তে রঞ্জিত হয়ে মরুভূমির উপরে পড়ে যাবে। পিছনের লোকটি ভয়ে থরথর করে কেঁপে সামনের মানুষটাকে বুক দিয়ে আগলিয়ে রাখে, আর সেই সময়ে তিনি নির্ভীক ভাবে মহাগ্রন্থ আল কোরআন তিলাওয়াত করে চলছে, কোরআন পড়ছে। মরুময় আরবের বাতাস মুহূর্তের মধ্যে যেন কেমন একটা নীরবতায় নিস্তব্ধ হয়ে গেছে। ওই লোকটা সামনে এসে তীর ছুড়বে, এমনি সময় যখন তীরটা টান দিয়ে ছেড়ে যাবে, সম্মানিত দিনী ভাইয়েরা, হঠাৎ করে তার ঘোড়ার পা দুটি বালির মধ্যে দেবে গেছে, ঘোড়া থেকে ছিটকে পড়ে গেছে। আবার লোকটা ঘোড়া আবার উঠেছে, আবারও তীর ধনু রেডি করেছে, আবার তীর নিক্ষেপ করবে। সঙ্গী ভয়ে কম্পিত হয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ। নবীজির ঘটনা, হিজরতের যাওয়ার পথের ঘটনা। উটের পিঠে বসা নবীজি কি করতেছিলেন? একটু সামনে থেকে বলেন, কি করতেছিলেন? মধুর কণ্ঠে কোরআন তিলাওয়াত করতেছিলেন। আর যিনি সঙ্গে ছিলেন তার নাম কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ভয়ে কাঁপতেছেন। যিনি তীর নিক্ষেপ করার জন্য দৌড়িয়ে ঘোড়া নিয়ে কাছে ছুটে গিয়েছিলেন তার নাম ছিল সুরাকা বিন নৌফ। সুরাকা তীর নিক্ষেপ করবে, সুরাকা বিন মালিক যে তীর নিক্ষেপ করবে, তীর ধনুতে লাগিয়েছে,
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বুক পেতে দিয়েছেন, মারো, আমার বুকে তীর মারো। আল্লাহর নবী বললেন, দরকার হবে না আবু বকর, তুমি সরে যাও, ও তীর নিক্ষেপ করতে পারবে না। যার বুকে কোরআন আছে, যার মুখে কোরআন আছে, যার মুখে, যার উপরে কোরআন নাজিল হয়েছে, যার হেফাজতকারী স্বয়ং, জোরে আওয়াজ করে বলি আল্লাহ, তাকে কি কেউ মারতে পারে? তীর টান দিছে, নিচে নিজে উল্টে পড়ে গেছে। নবীজি তখন মিষ্টি সুরে কোরআন তেলাওয়াত করতেছিলেন। নবীজি তখন তার মুখ থেকে মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেছিলেন। সম্মানিত দিনী ভাইয়েরা, আবার সুরাকা উঠলো, আবার তীর ধনুকের মধ্যে লাগালো, আবার তীর নিক্ষেপ করার জন্য প্রস্তুতি নিল। দ্বিতীয়বার যখন তীর ছাড়বে, মুহূর্তের মধ্যে তার ঘোড়ার পা বালির মধ্যে দেবে গেল, সুরাকা উল্টে পড়ে গেল। বুঝতে পারলো না না না, এই মুসলমান জাতিরাই যতদিন পর্যন্ত কোরআনের অনুসারী ছিল, ততদিন পর্যন্ত কেউ তাদের দাবাতে পারে নাই। অর্ধ দুনিয়া পর্যন্ত শাসন করেছিল মুসলমানেরা। বলুন কথা ঠিক না বেঠিক? এই মুসলমানেরাই বিজ্ঞানের অগ্রযাত্রার সূচনা করেছিল। এই মুসলমানেরাই পৃথিবীকে জ্ঞানের জন্য বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত করেছিল। এই মুসলমানেরাই স্পেনের কর্ডোবা বিশ্ববিদ্যালয়, এই মুসলমানেরাই গ্রানাডার ইসলামী বিশ্ববিদ্যালয়, এই মুসলমানেরাই স্পেন বিজয় করেছিল, গ্রিস বিজয় করেছিল, ওই দেশে ইটালি বিজয় করে অর্ধ দুনিয়া পর্যন্ত মুসলমানেরা যতদিন কোরআনের অনুসারী ছিল, কোরআনের জ্ঞানী ছিল, তারা পৃথিবীর বুকে সেরা জাতি ছিল। ওহ জামানা মে মুআজ্জাজ থে মুসলমান হোকর তুম জলিল ওয়া খার হয়ে তারিখে কোরআন হোকর, বিশ্বে তারা শ্রেষ্ঠ ছিল। ওয়ে মুসলমান, বিশ্বে তারা শ্রেষ্ঠ ছিল। ওয়ে মুসলমান, আজকে তোরা লাঞ্ছিত হয় ছাড়িয়ে কোরআন। মুসলমান আজ ফিলিস্তিনে মার খায়, মুসলমান আজ সারা পৃথিবীতে লাঞ্ছিত। তার বড় কারণ হলো মুসলমান কোরআন ছেড়ে দিয়েছে, মুসলমান কোরআন গবেষণা ছেড়ে দিয়েছে। ফ্রান্সের ডাক্তার বিজ্ঞানী মরিস বুকাইলি কোরআন গবেষণা করে কোরআন বিজ্ঞান বাইবেল গ্রন্থ রচনা করলো, যেই গ্রন্থটি ইউরোপ আমেরিকাতে এক আলোড়ন সৃষ্টি করলো। আজ থেকে 25 বছর আগে যেই কোরআনের উপর বই লিখে প্রায় $4 কোটি লাভ করলো, যেই কোরআনের উপর গবেষণা পড়াশোনা করে ভারতের ডাক্তার জাকির নায়েক কম্পারেটিভ রিলিজিয়ান্সের উপরে আলোচনা করে সারা বিশ্বের বুকে খ্যাতি অর্জন করলো, যেই কোরআনের বিভিন্ন বিষয় গবেষণা করে গত কয়েক সপ্তাহ আগে একজন বিজ্ঞানী ইসলাম গ্রহণ করলো, যেই কোরআনের আলোয় আলোকিত হয়ে ভারতের সবচেয়ে আমেরিকার সবচাইতে বড় গায়িকা, যেই কোরআনের মধুর সুরে আকৃষ্ট হয়ে মুসলমান হলো। সারা পৃথিবীর বুকে অমুসলিমরা আজকে কোরআনের দিকে এগিয়ে আসছে, অথচ আমরা মুসলমানেরা অনেকেই আছি যারা আজও পর্যন্ত কোরআনটা পড়তেও পারি না। বড় আফসোসের বিষয়। আমি আপনাদেরকে শোনাচ্ছিলাম, কোরআন অনুসরণ করে মুসলমান জাতি পৃথিবীর বুকে শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল। একটা শিক্ষা প্রতিষ্ঠান এখানে প্রতিষ্ঠিত হয়েছে। আমি সেই জন্যই কোরআনের শিক্ষার উপর একটু বেশি কথা বলছি। আপনারা হয়তো শুনে থাকবেন, বিজ্ঞানের যতগুলো আবিষ্কারের প্রায় 1000টির আবিষ্কার মুসলমানেরা করেছিল। আজকে সময় নেই, এই আলোচনা করতে গেলে আমার 3 ঘন্টা সময়ের প্রয়োজন হবে। আসরের আজানের সম্ভবত খুব বেশি বাকি নাই, অনেকগুলো বিষয়ে কথা বলবো বলেছি। তবু যুবকদের আকাঙ্ক্ষা পূরণের জন্য বলে যাই, বিমান আবিষ্কারের সূত্র মুসলমানেরাই সর্বপ্রথম উদ্ভাবন করেছিলেন। একজন মুসলিম বিজ্ঞানী আকাশে ওড়ার জন্য তিনি সর্বপ্রথম যে তথ্যগুলো গবেষণা করে আবিষ্কার করে বিমান আবিষ্কার করেছিলেন। দুর্ভাগ্যক্রমে বিমানটি ল্যান্ডিং করা অর্থাৎ মাটিতে নামানোর পদ্ধতিটি তার জানা ছিল না, যার কারণে তার আবিষ্কৃত বিজ্ঞানটি সেই বিস্ফোরিত হয়। তারপরেও তিনি বেঁচে গিয়েছিলেন। সম্মানিত দিনী ভাইয়েরা, এই যে ইলেকট্রনিক বাতির আবিষ্কার, ওই যে সেই বিজ্ঞানী এডিসন, তার বহু বছর আগে মুসলমানেরাই বিদ্যুৎ ঘর্ষণের মাধ্যমে বিদ্যুৎ আবিষ্কার হয় তার সূত্র আবিষ্কার করে গিয়েছিলেন। মহাকাশ গবেষণার জন্য বিজ্ঞানী আবুল কাসেম সর্বপ্রথম দূরবীন যন্ত্র আবিষ্কার করেছিলেন। আলকিমিয়া অর্থাৎ কেমিস্ট্রি শাস্ত্র, যেটাকে রসায়ন শাস্ত্র বলা হয়, মুসলমানেরা এটা আবিষ্কার করেছিলেন। আল খাওয়ারিজমি, যিনি সর্বপ্রথম এই পৃথিবীর বুকে গণিত শাস্ত্র আবিষ্কার করেছিলেন। সম্মানিত দিনী ভাইয়েরা, আলোচনার জন্য সময় বেঁধে দিয়েছে, তার মানে কর্তৃপক্ষ বুঝতে পেরেছে ডক্টর আহমদুল্লাহ বুড়া বয়সে যেভাবে শুরু করছে আমাদের আসরের নামাজ কাজা হয়ে যাবে।
এই জন্য সময় স্মরণ করিয়ে দিলেন। ভয় নাই, আমি নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ করব ইনশা আল্লাহ। আজকে পরিচয় হয়ে গেল, পরিচয়ের পরে কি হয়? বন্ধুত্ব হয়, বন্ধুত্বের সাথে কি হয়? মহব্বত হয়, মহব্বতের পরে ভালোবাসা জোরালো হয়। আর তখন বলা হয় যদি থাকে বন্ধুর মন, নদী সাঁতরায়া পার হইতে কতক্ষণ, কি বলেন? তাই না? এই ময়দানে যেহেতু প্রথম আসলাম, আল্লাহ যদি আবারও কবুল করেন, বাঁচিয়ে রাখেন, আবারও আসা যাবে ইনশাল্লাহ, তখন হয়তো বলা যাবে। এই যে দাঁড়িয়ে থাকা যুবকদের জন্য বলছি, কেমিস্ট্রি, আলকিমিয়া, আরবি শব্দ, রসায়ন শাস্ত্র আবিষ্কার করেছে কে? একটু বলেন। বুঝতে পারেন নাই? মুসলমান, মুসলমান জাতির আবিষ্কার। গণিত শাস্ত্রের অ্যালজাবরা, এই যে a প্লাস বি হোল স্কোয়ার, যে আলজাবরা, যেটাই হলো মূল গণিত, এই গণিত শাস্ত্রের আবিষ্কারককে কোন জাতি? নাম না বলতে পারেন আল খাওয়ারিজিমি, নামটা না বলতে পারলেও শুধু কমন ভাবে বলেন কোন জাতি? জোরে বলেন কোন জাতি? মুসলমান। আবুল কাসেম নামক একজন বিজ্ঞানীর কথা বলেছিলাম, যিনি মহাকাশ গবেষণা, মহাকাশ গবেষণার শাস্ত্রটার নাম হলো অ্যাস্ট্রোনমি। এই মহাকাশ গবেষণার জন্য দূরবীন যন্ত্র তথা মহাকাশে যাওয়ার জন্য যে ওই যে সেই রকেট বিমান, এই আবিষ্কারের সূত্র উদ্ভাবন করেছিলেন আবুল কাসেম আল ফারাবি। এমনিভাবে মুসলমানদের আমি 100 বিজ্ঞানীর নাম বলতে পারবো, মুসলমানদের 1000টার আবিষ্কারের কথা বলবো। আজকের পৃথিবীর এই সভ্যতার পিছনে সবচাইতে বড় অবদান হলো মুসলমান জাতির, বলেন আলহামদুলিল্লাহ। এইবার আসেন বাংলাদেশে ওই 3 যুবকের কথা আবার ফিরে যাই। বাবা কি করো? কিছু লেখাপড়া করে এখন দোকান দিয়েছি, বলছে আলহামদুলিল্লাহ। তার মানে কিছুতেই পেট ভরে গেছে। আমিও একটা কলেজের শিক্ষক, শুধু শিক্ষক না প্রিন্সিপাল, সেখানে 22-23 হাজার ছাত্র আছে। মাঝে মাঝে ছাত্রদের জিগাই বাবা স্বপ্ন কি? বলে কিছুই না। অর্থাৎ আমরা স্বপ্নও দেখতে পারি না, আমরা ভাবতেও পারি না। যুবকেরা, একটাই মাত্র জীবন, এই জীবন যদি তুমি বানাতে চাও, হতে পারে মহামূল্যবান। তুমি রাতের অন্ধকারে যখন সবাই ঘুমিয়ে থাকে, নবীজি বলেছেন আফসুস সালাম, বেশি করে সালাম দাও, ও আতইমুত তাআম, মানুষকে খানা খাওয়াও, ওয়াসিলুল আরহাম, আত্মীয়দের সঙ্গে সম্পর্ক বজায় রাখো, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু বিন্নিয়াম, রাতের বেলায় নামাজ পড়ো যখন মানুষ ঘুমিয়ে থাকে। যুবক, আমি তোমাকে বলে যাই, রাতের বেলায় নামাজ পড়ো মানুষ যখন ঘুমিয়ে থাকে, রাতের বেলায় নামাজ পড়ো মানুষ যখন ঘুমিয়ে থাকে। ঘুমিয়ে থাকা অবস্থায় রাতের গভীরে কোন নামাজ পড়া হয়? জোরে আওয়াজ করে বলেন কোন নামাজ? যুবকদের জন্য বক্তৃতা করছি, এরপরে মা বোনদের জন্য বলবো, তারপরে কিছু কথা আপনাদের রেখে জান্নাত জাহান্নাম উপহার, সেই জান্নাত জাহান্নামের কথা দিয়ে আলোচনার শেষ উপসংহার টানবো ইনশা আল্লাহ। এবারের আলোচনা চলছে যুবকদের জন্য। সূরা কাহাফ নামে একটি সূরা আছে, এই সূরাটি পবিত্র কোরআন মাজিদের 16 পারায় এসেছে। সূরা কাহাফ নামে একটি সূরা আছে, এই সূরাটি পবিত্র কোরআনের 16 পারায় এসেছে। এই সূরার প্রথম দিকেই আল্লাহ পাক যুবকদের কথা আলোচনা করেছেন। আল্লাহ বলে নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক, হে নবী আমি তোমার কাছে কতটা যুবকের কথা বলবো। হে যুবকেরা, এটা তোমাদের জন্য আলোচনা। যুবক, তুমি স্বপ্ন দেখো, যুবক তুমি যৌবনকে কাজে লাগাও, যুবক তুমি এই দেশের জন্য নিজেকে তৈরি করো, যুবক তুমি তোমার অফুরন্ত শক্তিকে দোকানদারি করে অথবা ওই যে সেই বিভিন্ন রকমের পাপাচারে অথবা উশৃঙ্খলতায় অথবা মাস্তানিতে অথবা ভাব নিয়ে তুমি তোমার জীবনটাকে নষ্ট করো না। এই যুবক, তোমার জীবন আমাকে দিবে না, আমার জীবন তুমি নিবে না। আমিও যুবক ছিলাম, আমি মাদ্রাসায় পড়েছি, আমি মাদ্রাসায় পড়াশোনা করে আবার স্কুল কলেজে পড়েছি, স্কুল কলেজে পড়াশোনা করে আমি এমএ মাস্টার্স করেছি, আমি এমএ মাস্টার্স করার পরে বিসিএস করেছি, বিসিএস করে আমি সরকারের চাকরিতে ঢুকেছি, আমি তার আগে ওই যে সেই ক্যাডেট কলেজে অধ্যাপনা করেছি। আলহামদুলিল্লাহ, জীবনে যা চাইনি তার চাইতে আমার আল্লাহ আমাকে 1000 গুণ বেশি দিয়েছে। তুমি দোকানদারির কথা ভাবো। এই হইল বাংলাদেশ। এই যে যুবক ছেলে, আলহামদুলিল্লাহ, দেখো না একটু ভালো করে দেখো, ওকে আইনা বসাই রাখছি কি জন্য? ও ওয়াজ করে চলে গেছে, আমি যে আসো তোমারে দেখামু। হ্যাঁ,
ও কিন্তু একটা টেলিভিশন সেন্টারে ইতিমধ্যে মালিক, একটা হজ এজেন্সির মালিক, একজন ভালো লেখক, একজন ভালো গবেষক, নিজে নিজে উদ্যোক্তা হওয়া। উদ্যোক্তা বোঝো তো? উদ্যোক্তা মানে নিজে উদ্যোক্তা হয়, নিজে ইন্ডাস্ট্রির মালিক হয় এবং সেখানে তার অসংখ্য শ্রমিক কর্মচারী থাকে। এমন একজন উদ্যোক্তার কথা আমি তোমাকে বলতে পারি, যার নাম হলো বিজ্ঞানী এডিসন। এক সময় স্কুল থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল, রেলগাড়িতে পত্রিকা বিক্রি করত। এক সময় ট্রেনে ওঠার জন্য যখন সে পত্রিকা নিয়ে আগায় গেল, এমন সময় তার কান ধরে টানার কারণে সে ওই যে সেই কানে, ওই যে সেই কি বলে, কানে কানে না শুনলে কানে বধির হয়ে গেল। বধির হওয়ার কারণে সে এমন বড় বিজ্ঞানী, আস্তে আস্তে চেষ্টা সাধনা করে হলো যে তার নিজের ফ্যাক্টরিতে 1200 বিজ্ঞানীকে সে চাকুরি দিল। পৃথিবীর সেরা বিজ্ঞানী হলো। আজকের দিনে যে বিদ্যুতের বাতি দেখি, আজকের দিনে যে রেফ্রিজারেটর দেখি, আজকের দিনে যে সিনেমার ওই যে সেই পর্দাটা দেখি, আজকের দিনে যে ক্যামেরা দেখি, এই সব কিছু আবিষ্কার ছিল এডিসন, অর্থাৎ ওই যে বিজ্ঞানী এডিসনের। অথচ সে যুবক বয়সে, অথচ সে ছোট সময়ে ছিল সবচেয়ে দুর্বল ছাত্র। যদি তার উদ্যম থাকে, যদি তার সাহস থাকে, কেউ তাকে ঠেকাতে পারে না। তুমি যদি সাহসী হও, তোমার ভাগ্য সামনে খুলে যাবে। তুই মেঘ দেখে তুই করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। একদিন অন্ধকার কেটে সূর্য উঠবেই উঠবে, উঠবেই উঠবে। এ ঠাকুরগাঁয়ের রানী শঙ্কল উপজেলার এই অঞ্চলের যুবকদেরকে বলে যাই, এসএসসি পাস করে নিজেকে গোটাইয়া নিও না, এই দুনিয়াতে তুমি দ্বিতীয় জীবন পাবে। কি বলেন? তুমি একবার ভাবতে পারো না, তোমার মতোই তো একটা যুবক ম্যাজিস্ট্রেট হচ্ছে। তবে আমার একজন ম্যাজিস্ট্রেট বন্ধু আছে, এখন তিনি পূর্ণ সচিব, একসাথে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছে। যুবকরা ভালো করে শুনো, ওই ম্যাজিস্ট্রেটের গল্প বলছি। আমিও বিসিএস দিয়েছি, উনিও বিসিএস দিয়েছেন। ওনার ছিল প্রশাসন, আমার ছিল এডুকেশন। আমি এডুকেশনে চলে আসছি, উনি প্রশাসনে ম্যাজিস্ট্রেট হয়েছেন। ম্যাজিস্ট্রেট হওয়ার পরে হয় এসিল্যান্ড, এসিল্যান্ড হওয়ার পরে হয় টিএনও, টিএনও হওয়ার পরে হয় ডিসি, ডিসির পরে গিয়ে তারা মন্ত্রণালয় হয় ডিএস, ডিএস এর উপরে হয় জয়েন্ট সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারির উপরে হয় এডিশনাল সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারির পরে হয় সেক্রেটারি মানে সচিব। এটা হলো এই রাস্তা। আমাদের হলো লেকচারার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, প্রফেসর, বোর্ডের চেয়ারম্যান, অথবা ওই যে সেই এনসিটিভির চেয়ারম্যান, এই ধরনের পদগুলোতে আমাদের হলো পোস্টিং। একটু বোঝানোর জন্য বলছি, আমার পাশের রুমে থাকে, নামটা বলবো না, কোন মন্ত্রণালয় তাও বলবো না, আমরা ক্লাসমেট, আমাদের বন্ধু, একসাথে পড়াশোনা করেছি। তবে যেটা দেখেছি, কোনোদিন বিড়ি খায় নাই। একটু আপনারা বলেন, কি দেখি নাই? আমাদের ছেলে যুবকদের বিড়ি না খাইলে বলে স্মার্ট হয় না। তাহলে ম্যাজিস্ট্রেট যে হয়েছে, বর্তমানে যিনি সচিব হয়েছেন, যিনি টিএনও হয়েছেন, যিনি ডিসি ছিলেন, তিনি কিন্তু জীবনে কোনোদিন বিড়ি খায় নাই। আমাদের জামানায় মোবাইল ছিল না, তাই আমরা মোবাইল টিপি নাই, মোবাইল পাই নাই। তবে ওই যুবককে আমি কোনো মেয়ের সাথে প্রেম করতে দেখি নাই, ইটিস পিটিস করতে দেখি নাই। এই জামানার যুবকদেরকে মেয়েদের সঙ্গে ইটিস পিটিস প্রেম না করলে বলে, ওরা বলে কামিয়াবি হাসিল হয় না। কামিয়াবি বুঝেন তো? অন্য ছেলেরা বলে, বেটা এই পর্যন্ত পটাইতে পারলি না, তুই কি হইলি? একটা আমাদের আঞ্চলিক ভাষায় বললাম, যুবকদের জন্য বক্তৃতা। কার জন্য বক্তৃতা চলছে? যুবকদের জন্য, তাই না? ঘুমিয়ে কাজা করে ফজর, ঘুমিয়ে কাজা করে ফজর, তখনও জাগনি যখনও জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবে ওই শোনো আজান, ইশার জামাতে হওরে শামিল, এখনো জামাতে রয়েছে স্থান। নিয়ে চলো আল্লাহ, নিয়ে চলো আল্লাহ মানুষের তুমি, নিয়ে চলো আল্লাহ মানুষের তুমি, মানুষের পরজায় তোমার নামেতে উরা, তোমার নামেতে উরা, দুনিয়ার বুকে জালিম সাজিছে হায়। সবুরের বাঁধ ভেঙ্গেছে এবার, তাই ফরিয়াদ আরশে তোমার। নুহের তুফান আসিবার আগে, নুহের তুফান আসিবার আগে, ওরা যেন কুল পায়। নিয়ে চলো আল্লাহ মানুষের তুমি, নিয়ে চলো আল্লাহ যুবকের তুমি, নিয়ে চলো আল্লাহ যুবকের তুমি, নিয়ে চলো আল্লাহ রানী শঙ্কলের যুবকদের, আল্লাহ মানুষের পরজায়। লিল্লাহি তাকবীর। যুবক
আমি তোমাদের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ জানিয়ে গেলাম, রানী সংকুলের অথবা এই জাদুরানী বাইতুল এলাকার যুবকদেরকে তুমি ওই পর্যায়ে নিয়ে যাও যারা নিজেদেরকে এই এক জনমে পৃথিবীতে এসে এখান থেকে জান্নাতি এখান থেকে জাহান্নামী, জীবন তো একটাই, যদি কিছু করে যেতে না পারলাম তাহলে সেই জীবনের মূল্য কি হলো? আমি যুবকদের বলে গেলাম। হরিপুর, এটা হরিপুর থানা, আচ্ছা কাছে যেহেতু আছে ওইটা দিয়ে আমি পার হয়ে আসছি, সমস্যা নাই। আল্লাহ সব এলাকার যুবকদেরকে তুমি কবুল করে নাও, জোরে বলে আমিন। যুবক শোনো, যদি তুমি বড় হতে চাও কোনোদিন হাতে বিড়ি নিবে না। কথা বলো, রাজি আছো কিনা? জোরে বলো, রাজি আছো কিনা? যে বিড়ি খায়, ধূমপান করে, নেশা করে, ওর জীবনে কখনো বড় হওয়ার পথ খোলা থাকে না। হতে পারে দুই একজন ঘুষ দিয়ে দুর্নীতি করে অথবা অন্য কোনো পথে। যে বিড়ি খায় তার মস্তিষ্কের কোষগুলো দুর্বল হয়ে যায়। বিড়ি সিগারেটের ভিতরে নিকোটিন থাকে। দয়া করে কেউ বিড়ি খাবেন না, সিগারেট খাবেন না। আজকের ওয়াজ মাহফিলে যারা এসেছেন তওবা করুন, তওবা করুন। বিড়ি জায়েজ না হারাম না হালাল, আলেমদের মধ্যে তর্ক বিতর্ক যতই থাকুক, ডাক্তাররা কিন্তু বলে দিয়েছে এটা আপনার শরীরে ক্যান্সার হয়, এটা আপনার শরীরে আলসার হয়, আপনার কণ্ঠনালীকে নষ্ট করে, আপনার দাঁতের গোড়ায় আপনার দাঁতকে ক্ষয় করে, আপনার ক্যান্সার রোগের সৃষ্টি করে। বিড়ি সিগারেট স্ট্রোক রোগের কারণ, বিড়ি সিগারেট বুকের ভিতরে হার্ট অ্যাটাকের কারণ। সুতরাং যুবক, ওই যৌবন বয়সে তুমি বিড়ি সিগারেট যদি নেশা করো, বৃদ্ধ বয়সে গিয়ে তুমি এই নেশা ছাড়তে পারবে না। নেশা 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 যুবকদের চরিত্র ধ্বংস করার জন্য সবচাইতে ভয়াবহ, সবচাইতে কঠিন এবং মারাত্মক যে জিনিসটির নাম সেটা হলো নেশা। আজকের বিশ্ববিদ্যালয়ে ইসলামী মূল্যবোধ এবং ধর্মীয় শিক্ষা না থাকার কারণে, ইসলামী শিক্ষা না থাকার কারণে আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অনেকেই নেশাগ্রস্ত হয়ে নিজের জীবনকে ধ্বংস করে দিচ্ছে। বলুন কথা ঠিক না বেঠে? যুবক, যদি তুমি জীবনে বড় হতে চাও, স্বপ্ন দেখো। স্বপ্ন যদি থাকে অটুট, স্বপ্ন যদি থাকে অটুট, হবেই হবে জয়। ভারতের প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ, ভারতের প্রেসিডেন্ট এপিজে আবুল কালাম, তিনি একটি মূল্যবান কথা বলেছেন। মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে যা দেখে সেটা আসলে স্বপ্ন নয়। মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে যেটা দেখে সেটা আসলে স্বপ্ন নয়। মানুষ চেয়ে চেয়ে, মানুষ তাকিয়ে তাকিয়ে, মানুষ মনে মনে যে স্বপ্ন দেখে সেটাই হলো স্বপ্ন। এটার নামই হলো স্বপ্ন। যুবক, তুমি স্বপ্ন দেখো তোমার বাবাকে তুমি ভালো চিকিৎসা দিবে। যুবক, তুমি স্বপ্ন দেখো তোমার বাবাকে একটা সুন্দর বাড়ি দিবে। যুবক, তুমি স্বপ্ন দেখো তোমার বাবা মাকে তুমি হজ করাবে। বলুন কথাগুলো ভুল বলছি না ঠিক বলছি? যুবক, যদি তুমি তোমার বাবা মাকে হজ করাতে চাও তাহলে তোমাকে 14 লক্ষ টাকা উপার্জন করার মালিক হতে হবে। তাই তুমি তোমার বাবাকে অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দেওয়ার জন্য জুলুম করো না। এই যুবক, তুমি কেমন যুবক যে তুমি তোমার বাবাকে লাথি মেরে ফেলে দিয়েছো যে তোমাকে মোবাইল কিনে দেয় নাই? অথবা হে যুবক, তুমি কেমন যুবক যে তুমি তোমার বাবাকে মেরে তুমি দুটো হাত ভেঙে দিয়েছো যেই বাবা তোমাকে মোটরসাইকেল কিনে দেয় নাই? বর্তমান সময়ে এই ধরনের যুবকের পরিমাণ কম না বেশি? আপনারা না জানলেও আমাদের ডায়েরিতে আছে। কালিয়াকৈর গাজীপুরের জঙ্গলে 2 যুবক তার বৃদ্ধ বাবাকে বস্তার ভিতরে ভরে নিয়ে ফেলে রেখে এসেছিল। তার কারণ হলো বাবা ছিল অসুস্থ। সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিটা যেখানে আছে ওই রাস্তার পাশে 2 যুবক তার বৃদ্ধা মাকে সালার বস্তার ভিতরে বড়ে রাস্তার উপরে ফেলে রেখে গিয়েছিল। খবরগুলো ছোট ভাই বড় নাই, ও তো টেলিভিশন চালায়, আপনাদের একটু শুধু স্মরণ করাইয়া দেই। অতএব সেই মাকে উদ্ধার করেছিলেন সিরাজগঞ্জ সদরের থানার একজন হিন্দু, ওই যে সেই সাব ইন্সপেক্টর মানে এসআই, তিনি ওই হিন্দু মানুষ হয়ে ওই বৃদ্ধা মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করিয়েছিলেন। আমি আপনাদের সামনে কয়টা বলবো? 100 ঘটনা আমি একদমে বলতে পারি, সময় নষ্ট করব না। আমাদের যুবকরা আজকে মাকে লাথি মারে, আজকে মাকে কষ্ট দেয়, বাবাকে কষ্ট দেয় শুধুমাত্র তাদের মোবাইল কেনার জন্য, তাদের গাঁজা এবং নেশার পয়সা পাওয়ার জন্য। তার কারণ হলো এই যুবকেরা ইসলামী শিক্ষা পায় নাই, এই যুবকেরা স্বপ্ন দেখে না, এই যুবকেরা বড় হতে চায় না। আমার ওই বন্ধুর কথা বলছি, মাঝে মাঝে রাত্রে আমি দেখতাম সে রাতে তাহাজ্জুদের নামাজ পড়তো, রাতে সে একা একা আল্লাহর কাছে হাত তুলে কাঁদতো, আল্লাহ আমাকে কবুল করো, আল্লাহ আমাকে কবুল করো। পরীক্ষা দিয়ে সে কাঁদতো। সে ফার্স্ট ক্লাস পেয়েছিল, সে ফার্স্ট ক্লাস পেয়েছিল অ্যাকাউন্টিং সাবজেক্টে। অতঃপর সে যখন আরো বড় হলো সে বিসিএস পরীক্ষা দিয়ে ম্যাজিস্ট্রেট হলো। আজকে পর্যন্ত সে নামাজ আদা কাদা করে না। আমি রমজান মাসে তাকে একটা সুন্দর কোরআনের অনুবাদ নিয়ে উপহার দিলাম। উপহারটা পেয়ে আমাকে বুকে জড়াইয়া ধরলো, বলল দোস্ত, বন্ধু
বন্ধু তুমি আমাকে একটা ভালো জিনিস উপহার দিয়েছো, আমি এটা মনোযোগ দিয়ে পড়বো। ম্যাজিস্ট্রেট হতে হলে, বড় ডাক্তার হতে হলে, ইঞ্জিনিয়ার হতে হলে বিড়ি সিগারেটে খেয়ে মেয়েদের পিছনে ঘুরে অথবা রাস্তায় শীষ দিয়ে অথবা দোকানে বসে আড্ডা দিয়ে কখনো জীবনে বড় মানুষ হওয়া যায়? জোরে বলেন যায়? যায় না। ওসিকুম বিতাকওয়াল্লাহ। আল্লাহর নবী এবং তারপরে আবু বকর, তারপরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন তারা খলিফা হয়েছিলেন, যুবকরে তারা একটি ভাষণ দিয়েছিলেন, আমি ওই ভাষণ থেকে তোমাদের শোনাবো। তারা বলেছিলেন ওসিকুম বিতাকওয়াল্লাহ, যুবকরে আমি তোমাকে আল্লাহর ভয়ের কথা বলবো। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহর কাছে তুমি সাহায্য কামনা করো। মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তুমি নামাজে উঠো। যুবক কবিতার ভাষায় বলে যায়, যদি পারো মনে রেখো সত্য কথা বলো বন্ধু, সত্য কথা বলো বন্ধু, সত্য পথে চলো, পাপ পরিহার করো, তাইলে হবে তোমার ভালো। জ্ঞান গরিমা হয়ে যদি থাকো গুণী মানি, সকাল বিকাল পড়ো তাইলে আল্লাহর কোরআন খানি। আল্লাহ তোমায় দেখেন সদা, ইহা মনে করে ইবাদত করবে তাহার নবীর তরিক ধরে। পঞ্চবারে আল্লাহর ঘরে যে নামাজ পড়ো, সাবধান জীবনে নামাজ কাজা নাহি করো। বছর মাঝে রমজান মাসে রেখো তুমি রোজা, দান দক্ষিণা আসলে দ্বারে কষ্ট নাহি দিও, সাধ্য মতো দান করিও। ওরে যুবকেরা, বাবা মায়ের সঙ্গে কখনো খারাপ ব্যবহার করো না। জানিস কি ভাই, পিতা মাতা কেমন গুরুজন, পালছে তারা দিয়ে তোমায় আপন ধন মন, দেখে তোমার চেহারা কত খুশি হতো, জীবনের সব দুঃখ কষ্ট সবই ভুলে যেত। যদি বড় হতে চাও, যদি মানি হতে চাও, যদি দামি হতে চাও, জীবনে প্রতিষ্ঠিত হতে চাও, তোমার ঘরে দুইজন মানুষ আছে, আল্লাহর নবী তাদের সম্পর্কে বলেছেন হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুকা, এই দুইজন তোমার জান্নাত, এই দুইজন তোমার জাহান্নাম। এই দুইজনের নাম হলো বাবা মা। আমি একজন হাজার হাজার কোটি টাকার মালিকের সাথে পরিচিত। কত হাজার কোটি টাকার মালিক উনি নিজেও হয়তো বলতে পারবে না, কিন্তু আমি দেখতাম অনেক দিন যাবত তার সঙ্গে আমার পরিচয়। তার মা যতদিন বেঁচে ছিলেন, অফিস থেকে গিয়ে প্রথমে মায়ের ঘরে ঢুকতেন, মায়ের আঙ্গুল পায়ের আঙ্গুলগুলো টেনে দিতেন, গিয়া বলতেন মা তুমি কেমন আছো। এরপরে মায়ের জন্য কিছু কিনে নিয়ে যাইতেন। বৃদ্ধা মহিলা মা ওই সন্তানের ভালোবাসা, সন্তানের ভক্তি শ্রদ্ধা দেখে কেঁদে ফেলে দোয়া করতেন, আল্লাহ আমার এই পাগল ছেলেটাকে তুমি দুনিয়াতে বড় মানুষ বানাইও, ওকে তুমি ধন সম্পদ দিও। এই যুবক শুনো, মায়ের দোয়ায় ওই ব্যক্তি আজকে কত হাজার কোটি টাকার মালিক, সেই ব্যক্তি নিজেও বলতে পারে না। বলে গেলাম মারেফতি কথা, পীর সাহেবদের মারেফতি কথা কানে কানে শোনায় গেলাম। বড় লোক হইতে চাও, এই শীতের সময় বাপ মায়ের সেবা করো, নিজে পানি গরম করে বাপের হাতে ঢেলে দিয়ে তার কাছ থেকে দোয়া নেও। যদি বাপের কাছ থেকে চোখের পানি ফেলানো দোয়া নিতে পারো, যে পানি আল্লাহর কাছে ফেলবে, আল্লাহ আমি তো চলে যাব, আমি বৃদ্ধ মানুষ, আমার সন্তানটার জন্য আমি তোমার কাছে দোয়া করে গেলাম, রব্বুল আলামিন তুমি আমার সন্তানটাকে তুমি নিজে দেখো, তুমি তার দায়িত্ব গ্রহণ করো, দেখবে ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে কোথায় নিয়ে যাবে তা তুমি কল্পনাও করতে পারবে না। কয়েকটি কথা আমি কবিতার ভাষায় বলেছি। যুবক তুমি সত্য কথা বলবে, মিথ্যাবাদী যুবককে কেউ বিশ্বাস করে না, সত্য পথে চলবে, কখনো অসৎ পথে চলবে না। হে যুবক, বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে গিয়েও কখনো মিথ্যা কথা বলবে না। নবী বলেছেন, যবে 15টি পাপ করিবে দেশের লোকে, না করি অনুতাপ, নাজিল হইবে তখন বিপদেরই বান, বিবিধ বিপদে হবে উষ্ঠাগত প্রাণ। 15টা পাপ যখন সমাজে বেড়ে যায়, ওই সমাজে অশান্তি তৈরি হয়, ওই সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়। তার মধ্যে গুরুত্বপূর্ণ 2টি পাপ হলো, যুবকরা বন্ধুদেরকে নিয়ে গল্প করবে, নিজের পিতার সঙ্গে দুর্ব্যবহার করবে, মেয়েরা তার মায়ের সঙ্গে দুর্ব্যবহার করবে, মেয়েরা বেপরদা হবে, স্বামীর সঙ্গে তারা অবাধ্যতা করবে। এই রকমের পাপাচার যখন কোনো সমাজে দেখা যাবে, ওই সমাজে শান্তি শৃঙ্খলা পারিবারিক বন্ধন সবকিছু নষ্ট হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, জোরে বলে আমিন। আল্লাহর উপরে বিশ্বাস রাখবে যুবক,
আনতুমিনু বিল্লাহ, সকল অবস্থাতেই তুমি আল্লাহকে হাজির নাজির মনে করবে। নবী বলেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে, এমন ভাবে তুমি আল্লাহকে ডাকবে, এমন ভাবে তুমি আল্লাহর সামনে দাঁড়াবে যেন মনে করছো তুমি আল্লাহকে নিজে দেখছো। এই যুবক, যৌবনের ইবাদত আল্লাহ পছন্দ করেন, যৌবনের ইবাদত আল্লাহ ভালোবাসেন, যুবকের ইবাদত আল্লাহর কাছে বড় প্রিয়। যুবক, তুমি যদি রাতে তাহাজ্জুদের সালাত আদায় করো, যুবক যদি তুমি রাতের বেলায় আল্লাহর কাছে চাও, তোমার হাত আল্লাহ কখনো খালি হাতে ফিরিয়ে দিবে না, দিবে না, দিবে না। এটার উপরে তুমি ঈমান রাখো, এটার উপরে তুমি ঈমান রাখো, এটার উপরে তুমি দৃঢ় থাকো, তোমার ঈমানের পুরস্কার তুমি পাবেই পাবে। জোরে বলেন ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর। সম্মানিত দিনী ভাইয়েরা, আলোচনা শোনাচ্ছিলাম যুবক ভাইদের জন্য। এবারে কিছু কথা আমি আস্তে একেবারে ঠান্ডা মাথায় বলবো, আর সেই কথাগুলো হলো, যুবক তুমি তোমার চরিত্রের হেফাজত করো। কিসের হেফাজত? চরিত্রের। একবার যদি চরিত্র নষ্ট হয়ে যায় তাহলে তোমার জীবনে গৌরব করার মতো আর কিছু থাকে না। একটা কথা আছে এরকম, when money is lost nothing is lost। টাকা পয়সা যদি নষ্ট হয়ে যায়, টাকা পয়সা আবার পাওয়া যায়। টাকা পয়সা ধন সম্পদ নষ্ট হলে তোমার খুব বড় কিছু ক্ষতি হলো মনে করো না। when health is lost, একটা যুবকের শরীরটা যদি ভেঙে যায়, একটা যুবকের শরীরটা যদি নষ্ট হয় তাহলে বলা হয় সামথিং ইজ লস্ট। কি বললাম? কিছু ক্ষতি হলো। যুবকের স্বাস্থ্য নষ্ট হয় কিভাবে? মোবাইল ফোনের মধ্যে পর্নোগ্রাফি আছে, অশ্লীল ছবি আছে। এই ছবিগুলো রাতে একা একা ঘরের দরজা বন্ধ করে তুমি দেখো, তোমার শরীরের সবচাইতে শক্তিশালী উপাদান যেটাকে তোমার স্পার্ম বলা হয়, বাংলায় যেটাকে বীর্য বলা হয়, আরবিতে যেটাকে মজি বলা হয়, তুমি এই অশ্লীল ছবিগুলো দেখে যদি তুমি ওই রকম কুচিন্তা ভাবনা নিয়ে রাতের বেলায় ঘুমাও, অথবা যদি তুমি হস্তমৈথুনের মতো বদ অভ্যাসের মধ্যে যুক্ত হয়ে যাও, অথবা যদি তুমি সরাসরি জিনার মতো পাপাচারে লিপ্ত হয়ে যাও, এই যুবক তুমি কাগজে লিখে রাখো 2024 সালের 17ই জানুয়ারি ডক্টর আহমদুল্লাহ ত্রিশালী বলে গেল, হয়তোবা আমি 20 বছর আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখবেন কিনা জানি না, 20 বছর হায়াত পেলে আমার বয়স হবে 80 বছর। 80 বছর বয়সে হয়তো এই ময়দানের দ্বিতীয়বার আমার আশা হবে না। তবে তুমি আজকের এই লেখাটুকু কাগজে লিখে তোমার ঘরে তোমার বালিশের ভিতরে সংরক্ষণ করে রেখো। তুমি যদি তোমার শরীরের শক্তিকে অপচয় করো, অর্থাৎ তুমি যদি বিভিন্নভাবে তোমার শরীরের উপরে অন্যায় করো, তুমি যদি পাপাচারে লিপ্ত হও, এই যুবক তুমি লিখে রাখো, আগামী 20 বছর পরে সেই কাগজ বের করে দেখবে তুমি মেরুদণ্ডহীন একটি দুর্বল যুবকে পরিণত হবে। তোমার ঘরে অশান্তি হবে, তোমার স্ত্রীর সঙ্গে তোমার মনোমালিন্য হবে, তুমি তোমার স্ত্রীর অভাব পূরণ করতে পারবে না। আজকের বর্তমান সময়ে ঘরে ঘরে অসংখ্য দম্পতি যুবক যারা রয়েছে, যারা শারীরিকভাবে দুর্বল, মুখে বাহাদুরি, শরীরে ভাবে মনে হয় রয়্যাল বেঙ্গল টাইগার, কিন্তু স্ত্রীর কাছে পরাজিত। যুবক, আমি তোমাকে বলে গেলাম, কাগজে লিখে রাখো, আজকের এই যৌবন বয়সে তোমার শরীরের উপরে যদি তুমি জুলুম করো, তুমি শেষ বয়সে একজন অথর্ব ব্যক্তিতে পরিণত হবে, তোমার সংসার অশান্তিময় হবে। অতএব তুমি ইচ্ছা করলে ভালো হও, ইচ্ছা না করলে তুমি ধ্বংস হও, এটা তোমার উপরে ছেড়ে দিলাম। বলেন কথা ঠিক না বেঠিক? আমি যে কথা তোমাদের শুনিয়ে গেলাম, সম্ভবত এইভাবে একেবারে ঘরের কথা পরের কাছে খুলে খুলে অনেকেই কমই বলবে। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার ভবিষ্যৎটাকে পছন্দ করি। তুমি জেগে উঠো, তুমি সম্পদে পরিণত হও, তুমি জাতির সম্পদে পরিণত হও, আমার এই জাতিকে তুমি নেতৃত্ব দেওয়ার জন্য তুমি জেগে ওঠো। আপনারা শুনে অবাক হবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের একজন প্রফেসর আছে, নাম বলবো না, উনি একটি বক্তব্যে একটি সেমিনারে বলেছিলেন, বাংলাদেশের যুবকদের চরিত্র যেইভাবে দুর্বল হচ্ছে, বাংলাদেশের যুবকরা যেইভাবে নিজেদের অধঃপতনের অতল তলের দিকে নিয়ে যাচ্ছে, আগামী 50 বছর পরে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার মতো উপযুক্ত যুবক খুঁজে পাওয়া যাবে না। আলহামদুলিল্লাহ, মন্দের পাশে আবার আল্লাহ ভালোটাও বাঁচায় রাখেন, বলি আলহামদুলিল্লাহ।
অনেক যুবক ইতিমধ্যে কোরআন পড়ে এই যুবক বয়সে দাড়ি রেখে নামাজ পড়ে তারা নিজেদেরকে কিন্তু হেফাজত করে নিয়েছে। কথা বলেন আলহামদুলিল্লাহ। আছে না এরকম? মন্দের পাশে কি আছে? ইন্নামা আল উসরি ইউসরা। খারাপের পাশে ভালো আছে, কষ্টের পরে সহজ আছে, বিপদের পরে আরাম আছে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান। একদিকে যুবকেরা নেশাগ্রস্ত হচ্ছে, আরেকদিকে যুবকেরা শিরক বেদাত ছেড়ে কোরআন পড়া শুরু করেছে। আমাদের ওই যে সেই ফেসবুকে হাজার হাজার যুবক ছেলে পেলে আমাদের সঙ্গে যুক্ত আছে। বলেন কথা ঠিক না বেঠিক? হে যুবক, প্রয়োজনে তুমি আমার ফেসবুকের সঙ্গে যুক্ত হও। আমি তোমাদেরকে কখনো কুপরামর্শ দেব না। আমি তোমাকে সাহস দিব। আমি তোমাকে বলবো উঠো, আমি তোমাকে বলবো জাগো, আমি তোমাকে বলবো লড়াই করো, আমি তোমাকে বলবো পড়াশোনা শুরু করো, আমি তোমাকে বলবো ভালো স্বপ্ন দেখো, আমি তোমাকে বলবো এগিয়ে যাও। আমার সঙ্গে যদি তুমি যুক্ত হও, আর যদি এমন ব্যক্তির সঙ্গে যুক্ত হও, আইসা যাও, বিড়ির ব্যবস্থা করছি, গাঞ্জার ব্যবস্থা করছি, দুইটা টান দিয়ে যাও, সেও তো একজন ফলোয়ার। কি কথা ঠিক না ঠিক? হ্যাঁ, এটার ভিতরে দুইটাই আছে, আমিও আছি। আমারও একটা ফেসবুক আইডি আছে, আমার সঙ্গে ও যুক্ত আছে। আলহামদুলিল্লাহ, মাঝে মাঝে আমাকে ওই যে সেই মেসেজ দেয়, ওর একটা বাচ্চা মেয়ে জন্ম নিয়েছে, আমাকে জানিয়েছে, আমি সাথে সাথে তার জন্য দোয়া করেছি। আজকে আবার ছবি দেখিয়েছে। মাঝে মাঝে সে যে প্রোগ্রাম করে আমার কাছ থেকে পরামর্শ নেয়, এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাওয়ার জন্য আমি সাহস দেই। এই যুবক রানী সরি ওই যে সেই কি বলে জাদুরানী এলাকার যুবক, তুমিও আমার সঙ্গে যুক্ত হও। আমাকে বলো স্যার, আমি এবার ইন্টারমিডিয়েট পরীক্ষা দিব, আমি তোমাকে পরামর্শ দিব কিভাবে তুমি পড়াশোনা করলে A+ পাবে। আলহামদুলিল্লাহ, এই কৌশল এইগুলো আমরা মানুষকে শিক্ষকদেরকে শিখাই। তুমি আমার সঙ্গে যুক্ত হও, তুমি আমাকে মেসেজ করো, স্যার আমি উচ্চ মাধ্যমিক পাশ করেছি, আমি BCS করব, আমি সেনাবাহিনীতে যাব, আমি 4 বছর ক্যাডেট কলেজে শিক্ষকতা করেছি, আলহামদুলিল্লাহ আমি তোমাকে সৎ পরামর্শ দিতে পারবো। এই জন্যই বলা হয় খুজির রফিক কাবলা তারিক। একটা আরবি বললাম, এটা প্রবাদ। রাস্তায় বের হওয়ার আগে বন্ধু বাছাই করো, কাকে তুমি বন্ধু বানাবে। আহমদুল্লাহ ত্রিশালীকে বন্ধু বানাবে, আব্দুল্লাহ বিন আরশাদকে বন্ধু বানাবে, নাকি তুমি এমন ব্যক্তিকে বন্ধু বানাবে যে নিজেও ডুবছে, তোমাকেও, কথা বলেন, তোমাকেও ডুবাবে। যুবকদের জন্য আর বেশি সময় দেব না, শেষ বাক্যটা বলে এখান থেকে বেরিয়ে আসবো, কেননা মা বোনদেরকেও কিছু বলতে হবে। যুবকদের জন্য আরেকটু বলবো, হয়েন হয়েন, আগেরটা কি বলছি, হয়েন হেলথ ইজ লস্ট। স্যারেরা মনে আছে না? হয়েন হেলথ ইজ লস্ট, কি বলছিলাম? সামথিং ইজ লস্ট। হেলথ মানে শরীর, হেলথ মানে স্বাস্থ্য, হেলথ মানে দেহ। তোমার শরীরের সবচেয়ে শক্তিশালী পদার্থ তুমি যদি নষ্ট করো, তোমার চোখে কম দেখবে, তোমার মাথার ব্রেন কমে যাবে, তুমি দুর্বল হয়ে যাবে, তোমার চিন্তা ভাবনা দুর্বল হবে, তুমি সাহস হারাবে, তুমি আর আগাতে পারবে না, তুমি পঙ্গু হবে, তুমি প্যারালাইজড হবে। সুতরাং যুবক, আজ থেকে তুমি প্রতিজ্ঞা করো, আজ থেকে হাত বজ্র মুষ্টি করে বলো, ইনশাআল্লাহ আমার শরীরের 1 ফুটা শক্তিশালী এই জিনিসকে আমি কোথাও নষ্ট হতে দেব না। 20 বছর পরে আমার জন্য দোয়া করো, যেদিন তুমি সফল ব্যক্তি হবে। সবাই মিলে বলে ইনশাআল্লাহ। এবার 3 নাম্বার, হোয়েন ক্যারেক্টার ইজ লস্ট। কি বুঝলেন? শেষ। হোয়েন ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। চরিত্র নাই, তোমার কিচ্ছু নাই। আর বাড়ালাম না, আর বাড়ালাম না। একজন যুবক একটা মেয়েকে সুযোগে পেয়ে গেল, মেয়েটাকে সে বেশ কিছু টাকা পয়সা দিয়েছিল। গল্পটা শুনিয়েছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গল্পের পিছনে আবার ফিরে যাই। একটা মেয়ে অভাবী ছিল, গরিব ছিল। একদিন কিছু টাকা পয়সার জন্য তার আপন চাচাতো ভাইয়ের কাছে আসলো। চাচাতো ভাই তাকে খারাপ প্রস্তাব দিল, যুবক ছিল, বলল যদি আমাকে এই আশা পূরণ করো তাহলে আমি তোমাকে টাকা দেব। মেয়েটি চলে গেল, বলে গেল নারীর কাছে তার ইজ্জত এবং সম্ভ্রম, সতীত্ব জগতের সবচাইতে বড় মহামূল্যবান সম্পদ। যুবক বলল তুমি তোমার সতীত্ব নিয়ে থাকো, আমি তোমাকে টাকা পয়সা দেব না। মহিলা চলে গেল। মহিলা আবার বিপদে পড়ে গেল, কঠিন অভাব, তার সন্তানেরা খাবারের জন্য কাঁদতে লাগলো। এক পর্যায়ে মহিলাটি নিরুপায় হয়ে আবার যুবকটির কাছে ফিরে আসলো। যুবকটি একই কথা বলল, আমার টাকা নেবে কিন্তু আমার মনের ইচ্ছা পূরণ করতে হবে। অতএব মহিলাটি আবার ফিরে গেল, চোখের পানি দর দর করে কাঁদতে কাঁদতে সে ঘরে ফিরে গিয়ে আদরের সন্তানদের না খাওয়ায় ঘুম পাড়িয়ে দিল। কিন্তু এভাবে কতক্ষণ চলা যায়? এক সময় মেয়েটি আত্মসমর্পণ করলো, উপায়ন্ত না দেখে মেয়েটি আবার
আবার আসলো, এবারও ছেলেটি একই প্রস্তাব দিল। অতএব মেয়েটি রাজি হয়ে তার কাছ থেকে টাকা নিল। অতএব যখন কুবাসনা চরিতার্থ করার জন্য তার উরুর পরে উঠে বসলো, এই সময় মেয়েটি, হাদিসের ভাষায় বুখারী শরীফের মতো হাদিসে গল্পটি এসেছে, মেয়েটি তখন একটা শব্দ উচ্চারণ করে চিৎকার দিয়ে বলেছিল, ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহর বান্দা, তোমাকে আমি আল্লাহর ভয় দেখাচ্ছি, তুমি আল্লাহকে ভয় করো। ওয়ালা তুফজিল খাওয়াতিমা, আমার সতীত্বের মোহরটাকে তুমি ভেঙে দিও না। ওই যুবকটা ওই অবস্থা থেকে লাফ দিয়ে উঠে গেল। এই সময় সে চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, হে আল্লাহ, আমি যখন শুনেছিলাম ইত্তাকুল্লাহ, হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহ, আমি তোমার ভয়ে সেদিন মেয়েটিকে ছেড়ে দিয়েছিলাম। আল্লাহ, আমি সেখান থেকে ছুটে এসেছিলাম। আমি ওই মেয়েটিকে বলেছিলাম, চলে যাও, চলে যাও, আমার আর কোনো চরিতার্থ বাসনা চরিতার্থ করার দরকার নাই। লোকটা গর্তের ভিতরে, একটা গুহার ভিতরে, পাথরের নিচে সে লোকটা আটকা পড়েছিল। আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতে লাগলো, আল্লাহ গো, আমি তোমার ভয়ে ওই দিন এমন একটি সুযোগ পেয়েও আমি ওই মেয়েটির চরিত্র নষ্ট করিনি। আল্লাহ, সেদিন আমি একমাত্র তোমাকে ভয় করেছিলাম। আল্লাহ, আমি তোমাকে ভয় করে এত বড় পাপ থেকে আমি ফিরে এসেছিলাম। আল্লাহ, দয়া করে, মেহেরবানি করে, আল্লাহ, তুমি পাথরটাকে সরাইয়া দাও। আল্লাহর নবী বলেন, দোয়া করতে তার শেষ করতে সময় লেগেছে, পাথর সরতে সময় লাগে নাই। এটার নামই হলো যুবকদের ঈমান। এই যুবকেরা, আমি তোমাদেরকে সেই ভয়, আল্লাহর প্রতি ভয়, পাপ থেকে বেঁচে থাকার জন্য অনুরোধ জানিয়ে গেলাম। 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, নামাজ কাজা করবে না। নামাজ, নামাজ, নামাজ। আমি আপনাদেরকে বলেছিলাম, যারা নামাজ পড়ে না, যারা নামাজের সময় দোকানে বসে গল্প করে, তাদেরকে আল্লাহ কোন জান্নাতে প্রবেশ করাবেন। এবার একটু ঘুরে আসি, ওই জান্নাতের আলোচনা 2 মিনিট। জান্নাতবাসীরা, বেহেশতবাসীরা যখন তারা জান্নাতে অবস্থান করবে, ফলমূল খাদ্য নিয়ে আরাম আয়েশে থাকবে, এমন সময় জান্নাতবাসীরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলবে, আল্লাহ, আমাদের বন্ধুরা, আমাদের যারা একসাথে চলতাম, এই সব বন্ধুরা যারা আমরা নামাজে আসলে আমাদেরকে ঠাট্টা করত, আমাদেরকে উপহাস করত, আমাদেরকে বলতো তাদের বলে ঈমান মজবুত, আজকে তো বেহেশতে তাদের ভিতরে দেখি না। আল্লাহ, তারা কোথায়? কি বুঝলেন? জান্নাতবাসীরা জান্নাতের আনন্দ উৎসবের মাঝে একদিন আল্লাহকে বলবে, আল্লাহ, আমরা যখন নামাজে গেছি একদল মানুষ আমাদেরকে ঠাট্টা করেছে, আমরা যখন নামাজে গেছি একদল মানুষ বলছে, যান যান নামাজ পড়েন, আমাদের নামাজ না পড়লেও ঈমান ঠিক আছে, আজকে তারা কোন বেহেশতে আমরা একটু দেখতে চাই। আল্লাহ বলবেন, তোমরা দেখতে চাও? এই ঘটনা কোথায় আছে? হ্যাঁ, তারা বলবে, মা সালাকাকুম ফি সাকার। অতএব জান্নাতবাসীদেরকে আল্লাহ বলবেন, আসো আসো। জান্নাতবাসীদেরকে আল্লাহ জাহান্নামের কিনারায় নিয়ে যাবেন, এমন একটা জাহান্নামের কিনারায় নিয়ে যাবেন, বন্ধুরা আমার, যেই জাহান্নামের নামটা হলো সাকার নামক জাহান্নাম। হেসো না, হেসো না, ঠাট্টা মস্করা করো না, আমি তোমাদেরকে ভয় দেখিয়ে যাই, নিজে ইবাদত বন্দেগী করো না, এটা বড় অপরাধ, বড় গুনাহ, কবিরা গুনাহ। ওরে আল্লাহর বান্দা, যারা নামাজ পড়ে, যারা রোজা করে, যারা মসজিদে আসে, তাদের সঙ্গে মস্করা করো না, তাদের সঙ্গে কখনো ঠাট্টা করো না। আর এই তাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যারা আল্লাহর দ্বীনকে নিয়ে মিথ্যাচারণা করে, যারা মিথ্যা আচরণ করে, যারা ঠাট্টা মস্করা করে, ওরে আল্লাহর বান্দারা, ভিতরে ভয় রেখো। আল্লাহ একজন আছেন, তিনি ইচ্ছা করলে তোমাকে কারণের মতো মাটিতে দাবাইয়া দিতে পারেন। আল্লাহ যদি ইচ্ছা করেন, তোমাকে ফিরআউনের মতো সমুদ্রে ডুবিয়ে ধ্বংস করে দিতে পারেন। যদি আল্লাহ ইচ্ছা করেন, তোমার রাজত্ব চূর্ণ বিচূর্ণ করে দিয়ে তোমাকে নিঃস্ব অসহায় করে জমিনের বুকে তোমাকে লাঞ্ছিত করতে পারেন। আল্লাহর সঙ্গে কখনো বেঈমানি করো না, আল্লাহর সঙ্গে কখনো দাম্ভিকতা দেখাইও না, নামাজীদের সঙ্গে কখনো ঠাট্টা মস্করা করো না। যতটুকু পারো চোখের পানি ফেলে আল্লাহর কাছে কাঁদো, আল্লাহর কাছে কাঁদো। আল্লাহর কাছে যদি না কাঁদো, চোখের পানি যদি তোমার না পড়ে, আমি বলে গেলাম, তোমার ঠিকানা হবে জাহান্নাম। সম্মানিত ভাইয়ের আমার, তাদেরকে যেখানে পাঠানো হবে জায়গাটার নাম পাইছেন তো? কি নাম? সাকার। হ্যাঁ,
সময় ইতিমধ্যে পার হয়ে গেছে, আর 5-7 মিনিট চলবে তো। মহিলাদের চ্যাপ্টারটা রয়ে গেছে, আর একটু কিভাবে সহজে জান্নাতে যাওয়া যাবে আর জাহান্নাম থেকে আমরা বাঁচতে চাই। ওদের চিন্তা ওদের, কি বলেন আপনারা, কি বলেন? একটা ছোট হাদিস শুনাই নেই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত 2652 নম্বর হাদিস তিরমিজি শরীফে। এটা ওই যে সেই নাসাই শরীফের ভিতরে আসছে। হাদিসের আরবি আবার আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভালো করে শুনুন। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সাআলাল আবদু আল জান্নাতা ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন সালাসা মাররাতিন, কোন মানুষ যদি দিনে এবং রাতে, কোন মানুষ যদি দিনে এবং রাতে, বুঝতে পারছেন তো, 3 বার, কয়বার আল্লাহর কাছে চায়, হে আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও। কয়বার? যদি কোনো মানুষ চায়, হে আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও, ফাতাকুলুল জান্নাতু, এই দোয়াটা জান্নাতও শুনতে পায়। তখন জান্নাত আল্লাহর কাছে বলে, ইয়া রব্বি, হে রব, উদখুলহুল জান্নাহ, এই মানুষটাকে তুমি জান্নাতের ভিতরে ঢুকাইয়া দাও। কয়বার? কোন মানুষ যদি 3 বার জান্নাতের জন্য আল্লাহর কাছে দোয়া করে, জান্নাত তার জন্য আল্লাহর কাছে কি বলে? হে আল্লাহ তুমি এই মানুষটাকে জান্নাতে ঢুকাইয়া দাও। চলেন না আমরা একবার বলে ফেলাই, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল, শেষ করেন, জোরে বলেন, যারা জানে না তারা শুনে নেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস। এটারও হাদিস আছে, আল্লাহ রসুল বলেন, ফাইজা সাআলতা, যখন তুমি চাও, ফাসআলিল্লাহ আল জান্নাতাল ফিরদাউস, তুমি আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউস চাও। নামাজের পরে মাঝে মাঝে বলবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস। হাদিসের শেষ অংশ। এইবার আল্লাহর নবী বলেন, ওয়া ইজাস্তাজারাল আবদু, কোন মানুষ যদি মুক্তি চায় মিনান নারে, জাহান্নামের আগুন থেকে, সালাসা মাররাতিন, 3 বার যদি কেউ জাহান্নামের আগুন থেকে মুক্তি চায়, আর সে যদি আল্লাহর কাছে বলে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, অথবা এই দোয়াটা বলে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবিন নার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবিন নার। 3 বার যদি কোনো মানুষ বলে, ফাতাকুলুল জান্নাতু জাহান্নাম, ফাতাকুলুন নারু জাহান্নাম, তখন বলতে থাকে, আল্লাহ এই মানুষকে আমার ভিতরে দিও না, এই মানুষকে যদি আমার ভিতরে দাও তাহলে আমি একে হজম করতে পারবো না, রাখতে পারবো না, কারণ সে আমার ভিতর থেকে বাঁচার জন্য তোমার কাছে দোয়া করেছে, অতএব তুমি আমার ভিতর থেকে তাকে মুক্ত করে দাও। জোরে বলে আলহামদুলিল্লাহ। জান্নাতে যাওয়ার উপায় হয়েছে তো, জাহান্নামে যাওয়ার উপায় হয়েছে। এরপরে আল্লাহ রসুলের একটা হাদিস আছে, আল্লাহ রসুল বলছেন, ওয়াত্তাকুন নার, জাহান্নামের আগুন থেকে বাঁচো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, জাহান্নামের আগুন থেকে বাঁচো। যদি তোমার কোনো সামর্থ্য না থাকে, ওয়ালাউ বিশাক্কি তামারাতিন, একটা খেজুর আমার সামনে আনলে আমি খেজুরটাকে ভাগ করতাম। আল্লাহ রসুল এরকম টুকরা বানিয়ে একটা খেজুরের টুকরা দেখিয়ে বলছেন, কমপক্ষে তোমরা একটা খেজুরের টুকরা দিয়ে হলেও, একটা খেজুরের টুকরা দান করে হলেও তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচবে। আমি কথাগুলো শেষ করব, আর 5 থেকে 10 মিনিটের মধ্যে আমি অনুমতি চাই। আপনাদের ভিতরে এতগুলো মানুষ, হাজার হাজার মানুষ, আপনারা যারা জান্নাতে যেতে চান, দোয়া পড়েছেন, আল্লাহ কবুল করেছেন, জাহান্নাম থেকে বাঁচতে চান, আল্লাহ কবুল করেছেন, নামাজ পড়বেন, সহি আকীদা রাখবেন, আল্লাহর নবীর শেখানো তরিকা মোতাবেক নামাজ পড়বেন। একটু সময় হলে আমি দেখাইয়া দিব, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলে হাদিসদের মধ্যে আন্দোলন, জমিয়ত, যে যেখানে থাকেন আপনার মতো থাকেন, আমি বলবো না আপনার দল ছেড়ে আসতে হবে, তবে আপনি আল্লাহর নবীর সহি হাদিস মোতাবেক নামাজ পড়বেন। হানাফিরাও চাই আমি জান্নাতে যান, তারাও মুসলমান, তারাও আমাদের ভাই, তাদের সঙ্গে একসঙ্গে আমাদের বাজার আছে, আমাদের আত্মীয়তা আছে, আমাদের চলাফেরা আছে, বলেন কথা ঠিক কিনা? আমরা আমাদের বোন বিয়া দেই না, মেয়ে বিয়া করাই নাই, আত্মীয়তা আছে না, আমরা কেন তাহলে এরকম বাজাবাজি করবো? আমার হানাফি ভাইয়েরা জান্নাতে যাক, আমরা চাই না। আর হানাফি ভাইদের কাছে জিজ্ঞাসা করি, আপনারা আহলে হাদিস ভাইদের জান্নাতে যাক চান না?
নাকি দুই দল আলাদা আলাদা ওখানে বাক হয়ে থাকবো? একসাথে যদি মিলে থাকতে চাই তাহলে আমাদের একটাই নীতিমালা, একটাই আদর্শ হতে হবে। সেটা হলো যে আয়াত আমি পড়েছি 69 নম্বর আয়াত সূরা নিসার, যেখানে আল্লাহ বলেছেন ওয়াতিউর রাসূলা, আল্লাহ রসুল যা করেছেন যেভাবে করেছেন সেইভাবে করো। এখানে কোনো জিদের বিষয় নয়, এখানে কোনো মাযহাবের বিষয় নয়, এখানে কোনো দলের বিষয় নয়। হানাফি ভাইদের অবগতির জন্য বলছি, আমরা আহলুল হাদিসরা যেসব কথা বলি এগুলো আমরা কোরআন হাদিস থেকে বলি। আল্লাহর নবী বুকে হাত বেঁধে নামাজ পড়েছেন, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। কাবা ঘরের ইমাম বুকে হাত বেঁধে নামাজ পড়ে, মদিনার মসজিদের ইমাম বুকে হাত বেঁধে নামাজ পড়ে, হানাফি আলেম কাজী ইব্রাহিম বুকে হাত বেঁধে নামাজ পড়ে। এখানে মনে হয় একবার ওয়াজে এসেছিলেন হানাফি আলেম, ওই যে সেই মাওলানা সাইফুল্লাহ মাদানি বুকে হাত বেঁধে নামাজ পড়ে। হানাফি আলেম ডক্টর আবু বকর জাকারিয়া বুকে হাত বেঁধে নামাজ পড়ে। হানাফি আলেম ওই মক্কা মদিনার যারা, তারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে। এইটাই সহি। আপনি আল্লাহর নবীর সহি হাদিস মানবেন, নবীর নিচে আপনি হাত বেঁধে নামাজ পড়েন। এই হাদিসটি আবু দাউদ শরীফে এসেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। যেই হাদিসটির বর্ণনা যঈফ, যেই হাদিসটি সম্পর্কে ইমাম মুল্লা আলী কারি হানাফি বলেছেন ওয়াত্তাফাকা আলা যুফিহি, এটার যুফের উপরে সকল ইমামগণ একমত। সুতরাং সহিহ হাদিস থাকতে আপনারা যঈফ হাদিস পালন করছেন, এটা আপনাদের বিষয়। আমরা আপনাদেরকে সঠিক বলে গেলাম। আল্লাহর নবী রফুল আদান করেছেন নামাজে যাওয়ার, রুকুতে যাওয়ার আগে, রুকু থেকে উঠার আগে এইভাবে হাত তুলে এইভাবে রফুল আদান করেছেন। এইভাবে আল্লাহর নবী কোনোদিন কান ধরে নামাজের মধ্যে নিয়ত বাঁধেন নাই। আল্লাহর নবী হাতে কানের লতিকা পর্যন্ত, মুসলিম শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের নামাজের সালাত অধ্যায়ে রফুল আদান ফি সালাতের মধ্যে আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারফাউ ইয়াদাইহি, তার দুই হাত উঠাইতেন হাজওয়া মানকাবাইহি, কাঁধ এবং কানের বরাবর। এটা রুকুতে যাওয়ার সময়, রুকুতে উঠার সময়। সম্মানিত ভাইরা আমার, 4 রাকাত নামাজে 10 বার রফুল আদান হয়। 10 বার রফুল আদান করলে 10 এ 10 100টা নেকি হয়। দিনই যদি আপনার এই রকম 100 কে 1000 নেকি হয়, মাসে আপনার 3000 নেকি হয়, বছরে আপনার 3 বারং 36000 নেকি হয়। 60 বছর জীবন পেলে 36000 কে 3,60,000 নেকি হয় রফুল আদান করলে। আর যদি রফুল আদান না করেন আপনার 3,60,000 নেকি কম হয়। এটা একটা ছোট হিসাব দিয়ে গেলাম। কিয়ামতের দিন একটা নেকির বড় দরকার হবে আমার সম্মানিত ভাইয়ের আমার। হ্যাঁ, আমি যেটা অনুমতি চাচ্ছিলাম, একটু চাদর পাঠাবো, আপনারা কেউ বেজার বিরক্ত হবেন না তো? কোরআনের জন্য, জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য নিয়ত করে দিবেন। কি নিয়ত? নিয়তটা বলে দেই। 1, আমরা কোরআনের খেদমতের জন্য দিলাম, কোরআন কিয়ামতের দিন আমাদের জন্য আল্লাহর সামনে দাঁড়াবে। 2, আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই, কি জন্য দিলাম? টাকাটা দেওয়ার সময় নিয়ত করবেন। 3, আমরা জান্নাতে যাওয়ার আশায় দিলাম। কেউ উঠবেন না, যাবেন না। আর কেউ যদি 5,000, 10,000, 50,000, এটা পরে, এখন না, এখন না, আমি আগে কথা শেষ করি। মহিলাদের আলোচনা রয়ে গেছে। আমার সম্মানিত দিনী ভাইরা, যেখানে আমি আলোচনা করতেছিলাম বেনামাজির কথা। বেনামাজি জান্নাতে যাবে না। বেনামাজি, তার জন্য ঠিকানা হলো জাহান্নাম। তার ঠিকানা জাহান্নামের নাম হলো সাকার নামক জাহান্নাম। বেনামাজিরা কোন জাহান্নামে যাবে? সম্মানিত ভাইয়ের আমার, আমি আপনাদেরকে নামাজের দাওয়াত দিয়ে গেলাম। আর নামাজের দাওয়াত দিতে গিয়ে আমি বলবো, আল্লাহর নবী যেভাবে নামাজ পড়েছেন সেভাবে নামাজ পড়েন। আমার হানাফি ভাইদেরকেও বলবো, আহলে হাদিস ভাইদেরকে বলবো, এই তোমরা একটু রুমাল নিয়ে যাও, বাচ্চারা যাও, প্রত্যেকেই যাও। হ্যাঁ, সম্মানিত দিনী ভাইয়েরা, সবাই শরীক হবেন, একজন মানুষও বাদ যাবেন না ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে কাছে যারা আছেন উঠবেন না, আপনারা শেষে দিয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি নামাজের নিয়ম বলছিলাম, এইভাবে হাত কাঁধ বরাবর উঠবে, এইভাবে হাত কান দিয়ে ধরে। আমাদের নবীজি কখনো হাত বেঁধেছেন মর্মে আমার গবেষণায়, পড়াশোনায় এ পর্যন্ত কখনো পাই নাই। আপনি হাত কাঁধ পর্যন্ত উঠাবেন অথবা কান পর্যন্ত, আঙ্গুলগুলো পূর্ণ সারেন্ডার থাকবেন। মা বোনেরা নামাজটা শিখবেন। মা বোনদের সাজদা হয় না, মাটিতে ঝুলে পড়ে। মা বোনেরা শিরক গুনাহ করে। মা বোনদের অনেকের শরীরে তাবিজ কবজ আছে, তাবিজ ব্যবহার করা শিরক, তাবিজ ব্যবহার করা শিরক। আল্লাহ নবী বলেছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যেই ব্যক্তি তাবিজ ব্যবহার করলো সেই ব্যক্তি শিরক গুনাহ করলো। যেই ব্যক্তি তাবিজ ব্যবহার করলো শিরক গুনাহ করলো। মা বোনেরা, ওই যে সেই এই দোয়া পড়বেন, বিসমিল্লাহি লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরজি ওয়ালা ফিস সামায়ে ওয়া হুয়া সামিউল আলিম। এইটা পড়ে নাকে মুখে ফু দিবেন, আপনার বাচ্চা সুস্থ হয়ে যাবে। জোরে বলে ইনশাআল্লাহ। বাড়িতে ঘরে মা বোনেরা আমার,
ছোট ভাই আব্দুল্লাহ সুন্দর করে বিয়ে শাদীর বিষয়ে আলোচনা করেছেন। এই প্রসঙ্গে তিনি বেপরদার কথা বলেছেন। মা বোনেরা, পর্দা আল্লাহ পাক আপনাদের সম্মান মর্যাদা বৃদ্ধির জন্য দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেন সূরা আহজাবের ভিতরে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারীরা, তোমরা ঘরে থাকবে, ঘরে অবস্থান করবে। আর ওই পূর্ব যুগের মূর্খ যুগের আইএমএ জাহিলিয়ার যুগে যেভাবে নারীরা ওই যে বেপরোয়া হয়ে চলাচল করেছে, বেপর্দা হয়ে চলাচল করেছে, তোমরা সেভাবে চলাচল করবে না। আল্লাহর নবী জাহান্নামের ভিতরে একদল নারীকে দেখে এসেছেন, যারা তাদের স্বামীর সঙ্গে অবাধ্যতা করার কারণে তাদেরকে উপর করে টেনে হেসড়ে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করেছেন। হে নারী, স্মরণ রেখো সতীত্ব গৌরব, জননী রমণীর কোলের অমূল্য বিভব। এই বিভব কোন রূপে হইলে হরণ, কোটি টাকাও দিয়ে তাহা হবে না পূরণ। হলেও এ ভুবনে তুমি অনন্যা সুন্দরী, রবে না তোমার মূল্য এক কানা করি। মা বোনেরা, তাই বলি আপনারা পর্দায় থাকবেন, আল্লাহকে ভয় করবেন, নিজের সৌন্দর্য অপর পুরুষের সামনে দেখাবেন না। যেটুকু দেখাবেন তার জন্য আপনাকে ভয়ঙ্কর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। জাহান্নাম বড় ভয়ানক ঠিকানা, জাহান্নাম বড় ভয়ানক ঠিকানা, জাহান্নাম বড় কঠিন ঠিকানা। যেই জাহান্নামের ভয়ে হাসরের ময়দানে যেদিন জাহান্নামকে টেনে আনা হবে, 70,000 ফেরেশতা, 70,000 সেই শিকলে টেনে জাহান্নামকে যখন হাজির করা হবে, জাহান্নামের গর্জন শুনে হাসরের ময়দানে সকল কিছুই তখন অস্থির হয়ে যাবে। জাহান্নামকে যখন আল্লাহ জিজ্ঞাসা করবেন, হালিম তালাতে, তুমি কি পরিতৃপ্ত হয়েছো? জাহান্নাম বলবে, হালমিম মাজিদ, আমাকে আরো দাও, আরো দাও। জাহান্নামের গর্জন, জাহান্নামের ভয়াবহতা, জাহান্নামের গভীরতা, জাহান্নামের খাদ্য, জাহান্নামের পানীয়, জাহান্নামের ফল, জাহান্নামের ফল, এই সব কিছু অতীব ভয়ানক, অতীব ভয়ঙ্কর। সম্মানিত দিনী ভাইয়েরা, পরিবেশ পরিস্থিতি এবং বর্তমান আমার এই সময়ের অবস্থার প্রেক্ষিতে হয়তো আমি আলোচনাটি আর দীর্ঘায়িত করব না। আসরের নামাজের সময় হয়ে গেছে। আমারও বক্তৃতা দেখতে দেখতে 1 ঘন্টা 45 মিনিট, 2 ঘন্টা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এতটা দীর্ঘ সময় আপনারা ধৈর্য ধারণ করে আলোচনা শুনলেন। মাদ্রাসাটাকে খেয়াল রাখবেন, বাচ্চাদেরকে ভালোবাসবেন, কোরআনকে ভালোবাসবেন। যখন সুযোগ হয় নিজের উপার্জন থেকে, ধান থেকে, চাউল থেকে, আলু থেকে, গম থেকে মাদ্রাসার বাচ্চাদের জন্য একটু খাবার পাঠিয়ে দিবেন। 5,000, 10,000, 20,000, যার পক্ষে যতটুকু হয় এখানে আপনি বিনিয়োগ করবেন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ এর বিনিময়ে আপনি জান্নাতবাসী হবেন। আল্লাহ আপনাদেরকে কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।